পুজো পার্বণে বা কোনো বিশেষ দিনে আমরা প্রায় নানা রকমের ডেজার্ট বানিয়ে থাকি বা দোকান থেকেও কিনে আনি। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের কেক বা ডেজার্ট, যা ইচ্ছে নাম দিতে পারেন। আর সেটা হলো আমাদের সকলের পছন্দের মিষ্টি রাজভোগের কেক। নাম শুনে অবাক হচ্ছেন, তাই না? রাজভোগ খেতে আমাদের সকলেরই ভালো লাগে, আর সেই ফ্লেভার যদি পেয়ে যাই কেকে, তাহলে তো আর কোনো কথাই নেই। এটাকে আপনারা রাজভোগ কেক বা ডেজার্ট কেক যা ইচ্ছে বলতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর হয়, প্রচুর নাটসে ভরপুর, তেমনই খেতেও ভীষণই সফট আর স্পঞ্জি হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। আর যেমন কেশরের গন্ধ, ঠিক তেমনই টেস্টের দিক থেকেও এর জুড়ি মেলা ভার। এর আগের দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাওয়া কেকের রেসিপি। যারা দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ধরনের কেক উৎসবের দিনগুলিতে বানালে উৎসবের দিনগুলো আরও মিষ্টিমধুর হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ হালকা উষ্ণ দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব 15 থেকে 16টা মতন কেশর। এবার এটাকে হালকা মিশিয়ে সাইডে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে কেশর থেকে দুধে হালকা রং আসে আর এর ফ্লেভারটাও বেরিয়ে আসে। এরপর অন্য একটা বাটিতে নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি 2 চামচ মতন কুচনো কাজু, পেস্তা আর আমন্ড বাদাম, আর সাথে কিছু কিশমিশ। আপনারা আপনাদের মতো পরিমাণটা বুঝে নেবেন। তবে রাজভোগ কেক তো, তাই একটু পেস্তা আমন্ড হলে ভালো হয়। তো এগুলোকে একটু ময়দা মিশিয়ে রেখে দেব। এরপর চলুন কেকের ব্যাটারটা রেডি করে নিই। তো ব্যাটার বানানোর জন্য একটা বড় বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ নরম মাখন, সাথে 1/4 কাপ কোনো রকম ফ্লেভার বা স্মেল ছাড়া সাদা তেল, আর সাথে 3/4 কাপ চিনি গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব হুইস্কার দিয়ে। যেহেতু মাখন আছে, তাই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মাখনটা পুরো সফট আর সাদা হয়ে যায়। তো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ টক দই। খেয়াল রাখবেন দইটা যেন ফ্রেশ হয়, খুব বেশি টকে যাওয়া দই যেন না হয়। তো দইটাও ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনি রেখে অ্যাড করব 1.5 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, সাথে 1.5 টিস্পুন বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন দেব বেকিং সোডা, আর সাথে 1/4 টিস্পুন দেব এলাচের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে চেলে নেব, তারপর সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতেই মেশাতে হবে সবকিছু। তো আমি এখানে স্প্যাচুলা দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি সবকিছুকে, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম ভাবে ময়দার দলা না পেকে থাকে, সেটাও খেয়াল রাখবেন, তাহলে কিন্তু কেক ভালোভাবে ফুলবে না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিচ্ছি দুধ। তো দুধ এখানে আমি 1/2 কাপ নিয়েছি, কিন্তু 1/2 কাপ দুধ পুরোটা আমার লাগেনি। তো এর জন্যই অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা মিক্স করে নিলে ভালো হয়। তো আমার 1/2 কাপ থেকে 2 চামচ দুধ কম লেগেছে, কারণ এরপর আমাদের এখানে কেশরে ভেজানো দুধটাও অ্যাড করতে হবে। তো কেশর দুধটা অ্যাড করার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটা এখানে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার। এই দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি। এবার এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলোকে, আর সাথেই দিয়ে দেব 1/2 টিস্পুন রাজভোগ এসেন্স, আর তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে রাজভোগের মতো রং নেওয়ানোর জন্য একটু হলুদ জেল ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ কেশরের থেকেই এটা হালকা রং এসেছে। তো ফাইনালি কেকের ব্যাটার পুরোপুরি রেডি। এবার এটাকে ঢেলে নেব কেক মোল্ডে। আমি এখানে টোটাল 2 পাউন্ডের কেক বানিয়েছি, কারণ আমার বাড়িতে এই কেকটা খেতে সবাই খুবই পছন্দ করে, আর তার জন্য আমি 7 ইঞ্চের কেক মোল্ডের ব্যবহার করেছি। 2 পাউন্ড মানে ওজনে 1 কেজি, আর ওপর থেকেও কিছু নাটস ছড়িয়ে দিলাম। এবার চলুন কেকটা বেক করে নিই। তো আমি এখানে ওভেন ছাড়া কড়াইতে বেক করছি। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, সেক্ষেত্রে ওভেনটাও প্রিহিট করে নেবেন। আর কড়াইটাও আমার প্রিহিট করে নেওয়া। তো 40 মিনিট মতন আমার সময় লেগেছে কেকটা বেক হতে। তো
তো এবার চলুন কেকটা দেখে নিই কি ঠিকঠাক মতন কেকটা বেক হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে কেকটা খুবই ভালোভাবে বেক হয়ে গেছে, কতটা ফুলেছে কেকটা দেখুন। তো এই দেখুন কাঠিটাও একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবেই বেক হয়ে গেছে। তো এবার এটাকে বের করে ঠান্ডা করে নেব, তারপর কেকটাকে আমি কেটে দেখাবো। তো কেক এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, চলুন এটাকে মোল্ড থেকে বের করে নিই। আর তারপর আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি যে এর ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। এমনিতে তো বুঝতেই পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আর এই দেখুন একদম তুলোর মতো নরম আর স্পঞ্জি হয়েছে। এগলেস কেকও যে এতটা সফট আর স্পঞ্জি হতে পারে সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থেকেই যায়, কিন্তু আমার এই রেসিপিগুলো ফলো করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এগলেস কেকও কতটা সফট আর স্পঞ্জি হতে পারে। আমি যখন ছুরিটা বসিয়ে কাটছি কেকটা, সেটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। আর এই দেখুন কেকটা ভেতরটা দেখছেন তো কতটা হালকা আর নরম হয়েছে, আর ভীষণই ময়েস্ট হয়েছিল কেকটা, আর খেতেও অপূর্ব হয়েছিল। আপনারা নিজেরাই একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো পুজো পার্বণের দিনে কেক খাওয়া নিয়ে অনেকেরই সমস্যা হয়, কারণ দোকানের থেকে কেনা কেকগুলোতে ডিম থাকে, কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা কেকের রেসিপি আপনারা ডিম ছাড়া পাবেন। তো যারা ডিম পছন্দ করেন না বা কোনো কারণে নিরামিষ কেক খেতে চাইছেন, তারা অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করলেই আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে বন্ধুরা, আশা করছি আমার আজকের এই এগলেস রাজভোগ ফ্লেভার কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা নতুন দেখছেন তারা এরকমই নতুন নতুন ইউনিক কেকের রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।